কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর দখলমুক্ত করল আজারবাইজান। 28 বছর পর হবে আজান। জরুরি আলোচনায় এরদোয়ান পুতিন। মার্কিন জনগণ ট্রাম্পের ভুল নীতি ব্যাখ্যা করেছেন ডাক্তার রুহানি। নতুন মিত্রতা, তুরস্কের সঙ্গে সহযোগিতা বাড়াতে চাইছে যুক্তরাষ্ট্র। অবশেষে বাইডেনকে শুভেচ্ছা জানালো সৌদি। মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত। করোনা মহামারীর কারণে বিশ্বযুদ্ধ শুরু হতে পারে, ব্রিটিশ সেনাপ্রধান। গোপনে দেশের নাম বদলাচ্ছেন প্রধানমন্ত্রী ওলি, তীব্র উত্তেজনা নেপালে। জম্মু কাশ্মীরে গোলাগুলি, সেনা কর্মকর্তা সহ 7 জন নিহত। আরেক লড়াইয়ের জন্য অর্থ সংগ্রহ করছেন ট্রাম্প। এবার বাইডেনকে কাছে পেতে চায় ইসরায়েল। অরুণাচল সীমান্তে অশান্তির ঝড়, তিব্বতে দ্রুত রেল লাইন তৈরির নির্দেশ শি জিনপিং এর। এবং সবশেষে থাকছে, এবার ঘরও ভাঙছে ট্রাম্পের, তালাকের অপেক্ষায় মেলানিয়া। আর্মেনীয় দখল থেকে কারাবাখের দ্বিতীয় শহর সোসা দখলমুক্ত করেছে আজারবাইজান। রোববার দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ ঘোষণা দেন। জাতির উদ্দেশ্যে ভাষণে ইলহাম বলেন, 28 বছর পর সোসায় আজানের ডাক শোনা যাবে। আপার কারাবাখ অঞ্চলের একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ শহর সোসা। আজারি প্রেসিডেন্ট বলেন, আমরা বিশ্বকে প্রমাণ করব কারাবাখ ঐতিহ্যগতভাবে আজারবাইজানের অঞ্চল। রবিবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এই কথা ঘোষণা করার পরই বাকু শহরের রাস্তা নেমে উচ্ছ্বাস দেখাতে থাকেন সাধারণ মানুষ। তুরস্কের রাজনৈতিক নেতারাও অভিনন্দন জানান, যদিও পরে আর্মেনিয়ার পক্ষ থেকে আজারবাইজানের এই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। উল্টো তাদের দাবি মিথ্যা গুজব ছড়িয়ে দেশের জনগণকে যুদ্ধের জন্য অনুপ্রাণিত করতে চাইছে আজারবাইজান। নাগোর্নো কারাবাখ অঞ্চলে চলমান আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনা হয়েছে। তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, রোববার দুই দেশের প্রেসিডেন্ট ফোনে কথা বলেন। এ সময় তুরস্ক রাশিয়া সম্পর্ক ও আঞ্চলিক উন্নয়ন এবং নাগোর্নো কারাবাখ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় পুতিনকে এরদোয়ান বলেন, আর্মেনিয়া সরকারকে অবশ্যই আজারবাইজানের দখলকৃত অংশ থেকে সরে যেতে হবে। আর আজারবাইজানের যুদ্ধ শুধু নিজ দেশের মধ্যে সীমাবদ্ধ বলে পুতিনকে জানিয়ে দেন এরদোয়ান। ইরানের প্রেসিডেন্ট ডাক্তার হাসান রুহানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের ভুল নীতি শুধু বিশ্বের অন্যান্য দেশের মানুষের পক্ষ থেকে নয়, বরং খোদ মার্কিন জনগণের পক্ষ থেকেও প্রত্যাখ্যাত হয়েছে। রবিবার তেহরানে ইরানের অর্থনৈতিক সমন্বয় বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে একথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের প্রতি ইঙ্গিত করে তিনি একথা বলেন। সিরিয়া থেকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের সরিয়ে নেওয়ার কথা চিন্তা করছে আমেরিকা। সন্ত্রাসীদের সঙ্গে এই গেরিলাদের বিশেষ সম্পর্ক রয়েছে এমন কথা বলে সিরিয়ায় তুরস্কের সঙ্গে আমেরিকার সহযোগিতা বাড়াতে চাইছে। আমেরিকা নিজেও অবৈধভাবে সিরিয়ার ভূখণ্ড দখল করে রেখেছে। সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত জেমস জেফ্রি জর্দান ভিত্তিক সিরিয়া ডাইরেক্টর নিউজ নামে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমরা চাইছি পিকেকে গেরিলাদেরকে সিরিয়া থেকে সরিয়ে নিতে। সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, সিরিয়ায় পিকেকে গেরিলাদের অবস্থানের প্রতি সমর্থন দেওয়ার কারণে তুরস্কের সঙ্গে আমেরিকার উত্তেজনা বেড়েছে। আমরা এই উত্তেজনা কমাতে চাই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন ও তার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিসকে অবশেষে অভিনন্দন জানিয়েছে সৌদি আরব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ডেমোক্রেট প্রার্থী বাইডেনের বিজয়ের 24 ঘন্টারও বেশি সময় পর এই শুভেচ্ছা জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য মিলেছে। ট্রাম্পের সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, আর নির্বাচনী প্রচারে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। নাফ নদে নৌকায় মাছ ধরা অবস্থায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজেপি ছোড়া গুলিতে এক বাংলাদেশি জেলে নিহত হয়েছে। শনিবার সন্ধ্যার পর গুলিবিদ্ধ জেলে গভীর রাতে কক্সবাজার সদর হাসপাতালের
সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত জেলে মোহাম্মদ ইসমাইল টেকনাফ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বরৈতলী এলাকার গোরামিয়ার ছেলে। ব্রিটেনের সশস্ত্র বাহিনীর প্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চলমান অনিশ্চয়তা এবং করোনা মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট থেকে আরেকটি বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। স্কাই নিউজ টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল নিক কার্টার এই মন্তব্য করেন। তিনি বলেন, অতীতে অর্থনৈতিক সংকট নিরাপত্তাহীনতার ঝুঁকি তৈরি করেছে এবং করোনা মহামারীর কারণে সৃষ্ট সংকটের ফলে আবার এ ধরনের ব্যাপক ভিত্তিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে। গোপনে দেশের নাম বদলে ফেলেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই তীব্র উত্তেজনা তৈরি হয়েছে দেশটিতে। শাসক দল নেপাল কমিউনিস্ট পার্টির ভেতরেই শুরু হয়েছে বিবাদ। বেশিরভাগ নেতাই প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের তুমুল সমালোচনা করে অবিলম্বে এই ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। ঘটনাটির সূত্রপাত হয় কয়েকদিন আগে। নেপালের সংসদীয় বিষয়ক আইন ও বিচার মন্ত্রকের পক্ষ থেকে দেশের নাম পরিবর্তনের বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়। তাতে উল্লেখ করা হয়েছিল যে এখন থেকে সব সরকারি সংস্থাকে দেশের নামের জায়গায় ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অব নেপাল এর পরিবর্তে শুধু নেপাল লিখতে হবে। কেন আচমকা দেশের নাম পরিবর্তন করা হলো তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি ওই নির্দেশিকায়। এর ফলে প্রশ্ন উঠতে শুরু করে নেপালের শাসক দলের মধ্যেই। জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলায় ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতের সেনাবাহিনীর সঙ্গে স্বাধীনতাকামীদের গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন দেশটির এক সেনা কর্মকর্তা সহ ৪ জন সেনা সদস্য। একই সঙ্গে ৩ স্বাধীনতাকামীও প্রাণ হারিয়েছেন। নির্বাচনের জন্য সমর্থক ও দাতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। নির্বাচনের ফলাফলে বাইডেন ঐতিহাসিক জয় পেলেও হেরে গেছেন ট্রাম্প। কিন্তু ট্রাম্প এ পরাজয় না মানার ঘোষণা দিয়ে আদালতে যাচ্ছেন। এবার সেই আইনি লড়াইয়ের জন্য ফের অর্থ সংগ্রহ করছেন তিনি। রোববার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নির্বাচন কেন্দ্রিক আইনি লড়াইয়ের জন্য $৬০ মিলিয়ন বিশাল তহবিল সংগ্রহ করার প্রচেষ্টা শুরু করেছেন ট্রাম্পের রিপাবলিকান দল। এ থেকে একটি বিষয় পরিষ্কার, তা হলো বাইডেনের বিজয় আর নিজের পরাজয় শিগগিরই মানছেন না ট্রাম্প ও তার সহযোগীরা। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই সঙ্গে সমর্থনের জন্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। রোববার টুইটারে দেওয়া পোস্টে নেতানিয়াহু বলেন, জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন। জো, আমাদের প্রায় ৪০ বছরের দীর্ঘ ও উষ্ণ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আপনাকে আমি ইসরায়েলের একজন দুর্দান্ত বন্ধু হিসেবে জানি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার বিশেষ জোটকে আরও জোরদার করতে আপনার দুজনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি। লাদাখের পর এবার অরুণাচল প্রদেশের সীমান্তে অশান্তি পাকানোর ছক কষছে ড্রাগন। আর সেই কারণেই তিব্বতের উপর দিয়ে রেল লাইন তৈরির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। লাল ফৌজের গতিবিধি ও জিনপিং প্রশাসনের কর্মকাণ্ড দেখে এমনটাই দাবি করছেন কূটনৈতিকবিদরা। অরুণাচল প্রদেশের উপর অবস্থিত তিব্বত এর লিনঝি থেকে চীনের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত সিচুয়ান প্রদেশের চেংডু পর্যন্ত $৪৭.৮ বিলিয়ন রেল প্রকল্প তৈরি করেছে চীন। রবিবার প্রশাসনিক অধিকারীদের সেই কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই রেল প্রকল্প চীনের সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও দাবি করেন তিনি। এদিকে চীনের প্রেসিডেন্টের এই তৎপরতার পরপরই নড়েচড়ে বসেছে নয়াদিল্লি। অরুণাচল সীমান্তে করা নজরদারি চালানো হলেও এখন পর্যন্ত অবশ্য তিব্বতে রেল প্রকল্প তৈরি নিয়ে কোনো মন্তব্য করেননি তারা। মার্কিন নির্বাচনে হেরে এমনিতেই মন ভালো নেই ডোনাল্ড ট্রাম্পের। এরই মধ্যে শোনা গেল তার বৈবাহিক জীবন নিয়ে চরম হতাশাজনক এক খবর। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানাচ্ছে, ট্রাম্পকে তালাক দেওয়ার জন্য অধীর আগ্রহে দিন গুনছেন মেলানিয়া। এর আগে ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনে বিজয়ী হওয়ার খবরে কান্নায় ভেঙে পড়েছিলেন মেলানিয়া ট্রাম্প। এমন একটা কথা সে সময় বেশ জোরে সোরে শোনা গেছে, ট্রাম্প নির্বাচনে জিততে পারেন। এটা ছিল মেলানিয়ার কাছে অভাবনীয়। অন্যদিকে ট্রাম্পের হেরে যাওয়ার পর এখনো মুখ খোলেনি মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
এদিকে কোনো কোনো খবরে দাবি করা হয়েছে হোয়াইট হাউস থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রতিটি মুহূর্ত অপেক্ষা করছেন মেলানিয়া, তারপরেই ট্রাম্পকে দেবেন তালাক।